আহ, আমেরিকার টপ জেনারেলরা ট্রাম্পের উপর ব্যাপক ক্ষিপ্ত, কারণ তিনি তার এই যুদ্ধটাকে এমনভাবে ছড়িয়ে দিতে গিয়ে পুরো আমেরিকানদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মার্কিন সেনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অনেক জেনারেলকে সরিয়ে দিয়েছেন পদ থেকে, অনেক কি বলবো তাদের নেভি প্রধানকে সরিয়েছেন, সেনা প্রধানকে সরিয়েছেন, একের পর এক অকাণ্ড করে যাচ্ছেন এই টেম্পু সাহেব। আবার বলা হচ্ছে যে তিনি নিজেই আক্রমণের পর বক্তব্যে বলেছেন এই ঘটনার সাথে ইরানের সম্পৃক্ততা আছে কিনা তিনি খতিয়ে দেখবেন। আপাতত ইরানের সম্পৃক্ততা দেখছেন না। তবে আমার একটা কথা খুব ভালো করে মনে পড়ছে। আলী লারিজানি, ডক্টর আলী লারিজানি শাহাদত বরণের দুদিন আগে আমি আপনাদের খবর দিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন। তিনি বলেছিলেন যে ওই দেশ দুটো আমেরিকা ইসরায়েল তারা একটা কৌশল নিচ্ছে, তারা এমন কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে যার মাধ্যমে ইরানকে দায়ী করে 9/11-এর মতো বড় কোনো ঘটনা ঘটাতে পারে। অর্থাৎ তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন এটা আরবের কোনো দেশে বড় কোনো অ্যাটাক হবে, করবে কারা? সিআইএ বা মোসাদের অনুসারীরা। নাম পড়বে কার? ইরানের, অথবা আমেরিকার ভেতরে টুইন টাওয়ারের মতো কোন একটি ঘটনা ঘটানো হবে, নাম দেয়া হবে ইরানের, অথবা এমন কোন মিত্র দেশ, আমেরিকা ইসরায়েলের মিত্র দেশ, যেখানে এই হামলার ঘটনাটি ঘটবে এবং ইরানের নাম দেয়া হবে। এর মাধ্যমে ন্যাটো, ইউরোপ সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইরানের বিরুদ্ধে আমেরিকা। এটি কে বলছেন? ডক্টর আলী লারিজানি, শহীদ হওয়ার দুদিন আগে। তিনি বলছেন সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমি বিশ্ববাসীকে বলবো ইরান এমন কোনো পরিকল্পনা করে না যেটা পর্দার অন্তরালে চুরি করে করতে হয়। ইরান যেটা করবে সেটা জানিয়ে করবে, শত্রুর আঘাতের পাল্টা জবাব দেবে, কিন্তু কখনো এই কাজগুলো ইরান করে না। ঠিক তার দুদিন পরেই ওই দেশটি, নেতানিয়াহুর দেশটি, আলী লারিজানিকে স্ট্রাইক চালিয়ে মেরে দেয়। কারণ তিনি এই তথ্যটি ফাঁস করায় ওরা বিপদে পড়ে যায়। কারণ এই গুপ্ত হত্যা বা এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলোর করার ওস্তাদ কিন্তু ওই দেশটি। টুইন টাওয়ারে কারা হামলা করেছে এটা নিয়ে কিন্তু ওই দেশটিকে ইঙ্গিত করা হচ্ছে। এরকম বড় বড় গুপ্ত হত্যা, গুপ্ত, খেয়াল করবেন শব্দটা হচ্ছে গুপ্ত। বাংলাদেশ এখন গুপ্ত খুব মার্কেট পাইছে। আমার নিজেকে গুপ্ত বলতে ভাল লাগে, আমি নিজেকে গুপ্ত বলি। কারণ কেন জানেন? গুপ্ত হলো বিজেতাদের গোষ্ঠী। যারা বিজেতা বিজয় লাভ করে তারা হলো গুপ্ত। কারণ গুপ্ত সবাই হতে পারে না, এবং বাংলাদেশ গুপ্তদের মাধ্যমে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। অনেকে এটা স্বীকার করতে রাজি না, আমি স্বীকার করি, ভালো লাগে। কেউ বলছে সাউন্ড নাই, একজন ব্যক্তি বলছেন সাউন্ড নাই, নাকি সবাই বলছেন সাউন্ড নাই? আপনি কি শুনতে পাচ্ছেন? আমার এখানে সাউন্ড শো করছে। যারা লিখছেন সাউন্ড নাই তারা বিরক্ত করতে আসছেন, মোটামুটি বুঝতে পারছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার করে বলবেন। হালিশহর, চট্টগ্রাম, মাঝপাড়া থেকে বেলায়েত ভাই শুনতে পাচ্ছেন? ওকে, সাউন্ড ওকে। এই যে কিছু সুপ্ত এসছিল আমাকে বিরক্ত করতে, বুঝছেন? এরা হলো সুপ্ত, গুপ্তকে বিরক্ত করতে আসছে, বুঝছেন নি? এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে আমেরিকা এই খেলায় মোটামুটি হেরে গেছে। তো আলী লারিজানি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কোনো সিমটম কিনা ট্রাম্পের উপর যে হামলাটি হলো, এবং এটা ট্রাম্প বিশ্বকে বোঝাতে চাইবে যে আমার উপরে ইরান হামলা করেছে, এই ব্লাব ব্লাব ব্লাব। তবে তার যে ডাটা পাওয়া গেছে, অ্যালান তিনি মুসলিমও নন, ইরানেরও নন, তিনি আমেরিকার একজন শিক্ষক, আবার খণ্ডকালীন শিক্ষক, খুব মেধাবী যুবক, এবং গেমস ডেভেলপ করা একজন ব্যক্তি। তার সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নাই। এখন যদি হাসিনার মতো হয়, কোনো মানুষকে ধরে মেরে বলবে আমার সাথে বিএনপির সম্পর্ক আছে, জামাত বিএনপির সম্পর্ক আছে, তারপর জামাত বিএনপিকে দৌড়ে হাসিনা, মনে আছে গত 15.5 বছর। আমার মনে হয় না আমেরিকা এত জঘন্য কাজ করবে, কারণ পৃথিবীর বড় বড় গণমাধ্যম বসে আছে সেখানে, উল্টাপাল্টা করলে তো ধরা খেয়ে যাবে। দর্শক, তো এই পরিস্থিতির মধ্যে আলী লারিজানির এই কথাটি আবারও আমরা সচক্ষে দেখলাম যে ইরানের ইতিমধ্যে ইরানকে দায়ী না করলেও সিমটম সেদিকে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। আসেন 2 নম্বর খবরটি দিচ্ছি এবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি জাহাজ আটকালো। ইরান তারপরে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ইসরায়েলি একটি জাহাজকে আটকালো কমান্ডো স্টাইলে। আমি আপনাদের ফুটেজ দেখিয়েছিলাম, মনে আছে কিনা? এরপর আমেরিকা ইরানের আরেকটি জাহাজ আটকালো। তো ইরান তখন বলছিল যে তোমরা যা কিছু করবো আমরা তোমাদেরকে ডবল শোধ দেব।
তুমি 1 টাকা দিলে 2 টাকা দেবো, একটা ঘুষি মারলে 2টা ঘুষি মারবো। বিষয়টা ক্লিয়ার। আজকের খবর হলো ইরান আরো 2টা জাহাজকে আবার আটক করে ফেলেছে, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েলি জাহাজ। এই জাহাজগুলো ইসরায়েলের মালিকানাধীন, কিন্তু বিভিন্ন নামে আসে, বিভিন্ন ফ্ল্যাগ উড়িয়ে আসে, যাতে ইরান বুঝতে না পারে। কিন্তু ইরানের কাছে তো তথ্য থাকে, গোয়েন্দা তথ্য। এই তথ্যের আলোকে ইসরায়েলি আরো 2টো জাহাজকে ইরান আটক করে ফেলেছে। এখন ট্রাম্প পড়ছেন মহাবিপদে, যে ইরান যা বলে তাই তো করতেছে, এখন কি করব আমরা? ট্রাম্প হরমুজে সবচেয়ে বড় কি বিপদে পড়েছে জানেন? ট্রাম্প ভেবেছিল যে ওমান সাগরে এসে হরমুজের মুখটা বন্ধ করে দিয়ে পৃথিবীর বাজার থেকে ইরান যে তেল গ্যাস রপ্তানি করে এটা বন্ধ করে দেবে। আজকে পর্যন্ত 80 থেকে 90টি জাহাজ এ পর্যন্ত ইরান অবরোধকালীন সময়, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকালীন সময় 80 থেকে 90টা জাহাজ ইরান তেল গ্যাস সহ পৃথিবীর বাজারে ছেড়ে দিয়েছে, পরিবহন করতে পেরেছে। তো এই জন্য আমেরিকার ব্যর্থতার জন্য কিন্তু নৌবাহিনী প্রধান হয় পদত্যাগ করেছেন অথবা তাকে সরিয়ে দেয়া হয়েছে। আমেরিকাকে বারবার যে অভিযোগ দেয়া, মানে আমেরিকার উপর যে আমেরিকা ট্রাম্প যে তার নেভিকে অভিযোগ দিচ্ছে যে তোমরা ইরানকে থামাতে পারছো না কেন। তো ওরা বলছে যে আমরা ওই অঞ্চলে মুভ করতে পারছি না, কোন কোন অঞ্চলে যে ইরান মাইন পুঁতে রাখছে আমরা জানি না। আবার যখন আমরা মুভ করি ইরানের ড্রোন ছুটে আসে। ইরান তো পরিকল্পিত, ধরেন 2টা জাহাজ ছাড়ছে, তাদের ড্রোন উপরে আছে, যদি শত্রু টার্গেট করতে আসে হিট করবে এইভাবে। তো হরমুজ প্রণালী দিয়ে এক হিসেবে আমেরিকা ইরানের লাভ করছে। কেন? হরমুজ প্রণালী বন্ধের জন্য গালফ কান্ট্রির তেল মোটামুটি আটকে গেছে। তো তেল আটকে যাওয়ার কারণে এখন পৃথিবীর বহু দেশ ইরান থেকে তেল কিনছে। আবার তাদের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারছে না, কারণ তারা আমেরিকার মিত্র। শুধু চীনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। চীন তো এগুলোকে থোড়াই কেয়ার, কিচ্ছু মনে করে না, পাত্তাই দেয় না। তো একদিকে ধরেন আগে ইরান যদি 10 টাকার তেল বেচতো, এখন ইরান 100 টাকার তেল বেচতে পারছে। এই যুদ্ধের যে ক্ষতি ইরান পুষিয়ে নিচ্ছে। তারপর হরমুজ প্রণালী থেকে ইরান টোল আদায় করেছে অনেক, এই টোলগুলো তাদের রাষ্ট্রীয় ব্যাংকে জমা হয়ে গেছে। এটা ইরানের জন্য একটা বিশাল সুখবর। তো এই মুহূর্তে হরমুজ প্রণালীর সামনে গালফে বসে, কি বলে, ওমান সাগরে বসে আমেরিকা তারা 2টা ভয় করছে। এক, তারা ইরানকে ঠেকাতে পারছে না। 2, যে কোনো সময় ইরান তাদের উপর অ্যাটাক করে বসতে পারে। পাশাপাশি যখন আলোচনা ব্যর্থ হয়েছে পাকিস্তানে, তখন ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই খবরটি ইরান জানছে এবং ইরানও তার প্রতি উত্তরে সব আলু পটল রেডি করে ফেলছে। ট্রাম্প অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে তারা অ্যাটাক করবে। তো এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, মিস্টার ট্রাম্প তিনি যে কোনো উপায় একটা ফেস সেভিং এর জন্য নেপথ্যে মিশর, তুরস্ক এবং পাকিস্তানকে ব্যবহার করছে। তবে এই মুহূর্তে ফরম্যাটে বা লাইমলাইনে আছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির। যা কিছু হচ্ছে আসিফ মনিরকে বলছেন, আসিফ মনির ইরানকে বলছে, ইরান আসিফ মনিরকে বলছে। যে কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফরটি শুরু করেছেন প্রথমে। পরবর্তী পাকিস্তানের একটি বিমান নিয়ে তিনি ওমানে চলে গেছেন। ওমান থেকে তিনি আবারও পাকিস্তানে আসবেন। পাকিস্তান থেকে তিনি আবার রাশিয়াতে যাবেন, তারপর ইরানে ব্যাক করবেন। এবং সবকিছু মিলে এই মুহূর্তে যে বিষয়টি মনে হচ্ছে যে ইরান আমেরিকাকে আর কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না। আমেরিকা যতটুকু চাচ্ছে যুদ্ধ এড়িয়ে চলতে, কিন্তু ইরান যে সুবিধাগুলো পাচ্ছে এই সুবিধাগুলো বন্ধ করতে চাইছে, হরমুজ প্রণালী, টোল আদায়, বিভিন্ন। কিন্তু ইসরায়েল আমেরিকাকে যুদ্ধ থেকে বাড়ি ফিরতে দিচ্ছে না। আর ইরানও কেন যেন মনে হচ্ছে এটা যুদ্ধ হোক চায়, কারণ ইরান এমন ভাবে গুছিয়ে নিয়েছে। ইরানের অপশন 2টো, এক, তুমি যুদ্ধ চাইলে আসো, আর দ্বিতীয় হলো যদি যুদ্ধ না চাও তাহলে আমার শর্ত মানো। ইরানের শর্ত যদি মানে আমেরিকা বা ট্রাম্প, তাহলে আমেরিকার পরাশক্তি থাকে না, কোনোভাবেই থাকে না। তাই আমেরিকা একটা যুদ্ধের দিকে যাচ্ছে এখন। সেই জন্য তারা পুরো প্রস্তুতি নিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যে আবার অস্ত্র, মানে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছে। যত রকম অস্ত্র, ড্রোন, মিসাইল, রিফুয়েলিং ট্যাঙ্কার, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম সব হাজির করছে, যেগুলো ধ্বংস হয়েছে। আজকেও মার্কিন কয়েকটা গণমাধ্যমের স্পেশাল স্টোরিতে দেখলাম যে ট্রাম্প যে সংখ্যাগুলো বলেছেন তিনি অনেক কমিয়ে বলেছেন। তারা বলছে যে মধ্যপ্রাচ্যে, মানে গালফ কান্ট্রিতে ইরানের হামলায় যে পরিমাণ আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে গত 50-60 বছরে, এত ক্ষতি আমেরিকার হয়নি। পুরো গালফকে নাকি, গালফের ভেতরে
যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিকে লন্ডভন্ড করে ফেলেছে ইরান। তাই নতুন করে আবার তাকে বিভিন্ন জায়গা থেকে, দক্ষিণ কোরিয়া থেকে চাওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে সাহায্য চাওয়া হয়েছে, জাপান থেকে সাহায্য চাওয়া হয়েছে, কেউ আমেরিকার ডাকে সাড়া দেয় না। তাই আমেরিকা হাজার মাইল পাড়ি দিয়ে আবারও সামরিক অস্ত্র, তাদের কি বলবো ইকুইপমেন্ট গুলো আবার পাকিস্তান কি বলে মধ্যপ্রাচ্যে এনে জড়ো করছে। তো এখন এই মুহূর্তে ট্রাম্প আসলে বড় বেকায়দায় আছেন একটা কারণেই, ইরানকে যতবারই হুমকি দিচ্ছেন, ইরান আসলে হুমকিকে তোয়াক্কা করে না। ইরান মরতে রাজি আছে কিন্তু তার পতাকা দিতে রাজি না। ইরান মরতে রাজি আছে কিন্তু হরমুজ দিতে রাজি না। ইরান মরতে রাজি আছে কিন্তু পরাজয় মেনে নিতে রাজি না। এটাই হলো ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা।